গেল। এদিকে যে বাদশা অর্ডার লিখেছিল ও বাদশার ইন্তেকাল হয়ে গেল, ও বাদশা মারা গেল। অন্য বাদশা সেখানে বসে পড়ল। রাজ দরবারে প্রজাদের মওত হয়ে গেল, রাজ দরবারে প্রজা সব পাল্টে গেল। এদিকে আসহাব কাহাবেরা ঘুমের ভিতরে 309 বছর কাটিয়ে দিল। আল্লাহ কিভাবে হয়, বাদশা রায় লিখেছিল ও আউট হয়ে গেছে, আর শুধু আউট নয় মাটি খেয়ে ফেলেছে, ওর কোনো অস্তিত্ব নেই। রাজ দরবারে যারা ছিল ওদের মৌত হয়ে গেছে, সব পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে। 309 বছর আর সেই মানুষ থাকবে? এই বলে 50 বছর পরে আমরা কজন থাকবো? হ্যাঁ, পাল্টে যাবে না? 309 বছর পরে ভেঙে গেছে। আর খিদে লেগেছে, ক্ষুধা পেয়েছে। 309 বছর ধরে খায় না, ঘুমাচ্ছে, খালি ক্ষুধা লাগবে না? উঠে উঠেছে, তাড়াতাড়ি যাও, দোকানে যাও, গিয়ে খাবার নিয়ে এসো। একটা বলছে যাও, তুমি যাও, পকেটে পয়সা ছিল। আচ্ছা বল বলে আজ থেকে 10 বছর আগে সেই লাল কালারের 1000 টাকার নোটটা নিয়ে যদি কদম গাছে যান, মাল দেবে? কথা বুঝতে পারছেন না? মাল দেবে? চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওই টাকা নিয়ে যদি এখন আপনি দোকানে যান আর দোকানদার যদি একটু বদমাইশ হয়, আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবে। দেবে না? দেবে না? তুই কোথায় ছিলিস? কিন্তু কবে চেঞ্জ হয়ে গেছে? এই মাল তুই এখন এনেছিস? চল পুলিশের কাছে চল। কথা বুঝতে পারছিস? তো আসহাব কাহাবদের পকেটে যে টাকা, ওই টাকাটা কবে গার? ও মুদ্রাটা কবে গার? ও তো 309 বছর আগে ওই মতো পকেটে। বলে যাও তাড়াতাড়ি খাবার নামা। ওরা বলছে 2-4 ঘন্টা 5 ঘন্টা হয়তো ঘুমিয়েছি। কি একদিন ঘুমিয়েছি? হ্যাঁ, দোকানে গিয়ে মাল নিয়েছে, খাবার নিয়েছে, টাকাটা বের করে যে দিয়েছে, হ্যাঁ, দিনার বলেন দিরহাম বলেন, বার করে যে দিয়েছে, দোকানদার তো অনেক বছর আগের টাকা। কে দিচ্ছ? এখনকার টাকা দাও। বলছে কেন? এটা এখনকারই টাকা, এই ঘুমাচ্ছিলাম, দিয়ে মাল কিনতে আসলাম। কি বলবো? দোকানদার এবারে পেকড়ে ধরে চল দরবারে, চল বাদশার কাছে। কোথা থেকে এসেছে? গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছে? সেই মাল বার বার। 7 ভাইকে নিয়ে আবার রাজ দরবারে হাজির। আচ্ছা বলে এই কথাগুলো কে কাকে বলছে? বলতে পারবে? দেখি মানে কি আছে? হ্যাঁ, নবীজি কাফেরদের বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলে। মক্কার বেঈমানের শত শত বেঈমান দাঁড়িয়ে আছে, আর নবী 3টে প্রশ্নের জবাব দিচ্ছে গো। আসহাব সাহাবের বিস্তারিত খবর শোনাচ্ছে। জোরে বলবেন না? এ তরুণেরা, এ আব্বা জানেরা, শুনে নাও, ওই সময় আসহাব কাহাবের 7 ভাইকে আবার দরবারে হাজির করা হলো। বাদশা তো পাল্টে গেছে, প্রজা তো পাল্টে গেছে, অন্য বাদশা সেখানে হাজির হয়েছে। আর এই 7 ভাই বলতে লেগেছে, অন্য বাদশা ছিল, আপনি তো নন। এমন করে দেশে প্রজা কাউকে চিনতে পারছে না। এমন সময় সমস্ত ঘটনা যখন বলা হলো, তরুণেরা, এই ভারতের প্রধানমন্ত্রী 30 বছর আগে কে ছিল? পুরাতন খাতা বার করলে পাওয়া যাবে না? যাবে না? যাবে না? তাদের বলে 50 বছর আগে কে প্রধানমন্ত্রী ছিল সেটাও খুঁজলে পাওয়া যাবে। 60 বছর আগে, 100 বছর আগে কে ছিল সেটাও পাওয়া যাবে। তখন বাদশা কি করলো? পুরাতন খাতাগুলোকে উল্টাতে লাগলো। যে আসহাব সাহাবেরা যা বলে এটা কি সত্য দেখা যায়। এমন করে পুরাতন খাতা খুলতে 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 সেই বাদশার নামটা বার হয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, 3 দিন পরে 7 ভাইকে গলা কেটে নেওয়া হবে। এমন করে এদেরকে ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। এই অর্ডারটা খুঁজে বার করা হলো। যেটা যা বলছে সব সত্য বলছে।
আমার মক্কার বেঈমানদেরকে আসহাব কাহাফ সম্পর্কে সমস্ত বিস্তারিত কথা শোনালেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন যুলকারনাইন, আসআলুকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। হাবিব, ওরা তোমাকে যুলকারনাইন বাদশার কথা আপনি বলে দেন, যুলকারনাইন বাদশার খবর ওদেরকে শুনিয়ে দেন। গোটা পৃথিবী ব্যাপী বাদশা চারজনকে আল্লাহ গোটা পৃথিবী ব্যাপী বাদশা করেছিল। নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি মুমিনদের ভিতরে দুইজন, মুমিনের ভিতরে তিনি একজন বাদশা ছিল। আর দ্বিতীয় মুমিন বাদশা হলো বাদশা যুলকারনাইন। পাঁচিল দেওয়া আছে, ইয়াজুজ মাজুজকে যেমন করে গার্ড করে দিয়ে রাখা আছে, এই পাঁচিলটা কে দিয়েছিল? এই পাঁচিল তো বাদশা যুলকারনাইন দিয়েছিল। বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী তিনি ঘুরে 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 দেখে আর এমন করে প্রজারা কেমন আছে, তার দেশের মানুষেরা কেমন আছে, গোটা পৃথিবী পরিদর্শন তিনি করতে লাগে। তিনি যখন জর্জিয়াতে গেল, জর্জিয়ার মানুষেরা বলতে লেগেছিল, ও বাদশা যুলকারনাইন,